দেখো বন্ধুরা, এবছর এসএসসি জিডি ভ্যাকেন্সি বাড়ার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এটাতে কী হবে, আগের বছরের তুলনায় এবছর ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের একটা বিশাল বড় কিন্তু সুযোগ রয়েছে। এই কারণে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট বলো, তোমার জেনারেল ডিস্ট্রিক্ট বলো অথবা নকশাল ডিস্ট্রিক্ট বলো, কাটআপের কিন্তু অনেকটা হেরফের বছরের থেকে। তাই তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো বা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছো, তারা একটু বেশ চিন্তিত রয়েছে যে ফিজিক্যালে ডাক পাবো কিনা। তো ব্যাপার সেটা নয়, তুমি এই ভিডিওটা দেখলেই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে তুমি ফিজিক্যালি ডাক পাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো 2025-এ যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল সেটার কাটআপটা কত যেতে পারে এবং ফিজিক্যালি এবং তুমি যে নাম্বারটা পেয়েছো সেই নম্বরে তুমি ফিজিক্যালি ডাক পাবে কিনা, সমস্ত কিছু ভিডিওতে বলবো। তো ওখানে একটা জিনিস খেয়াল করো, 2025-এ যে জিডি নোটিফিকেশনটা বেরিয়েছিল তাতে প্রথমে জিডির জন্য ভ্যাকেন্সি ছিল কিন্তু 39,000 প্লাস, এবং সেটা পরে বৃদ্ধি হয়ে 53,000 প্লাস হয়েছে, মানে 53,690টা মতো হয়েছে। এর জন্য কাটআপের কিছুটা হলেও কমবে। কেননা দেখো, যেখানে 39,000 তোমার ভ্যাকেন্সি ছিল সেখানে যে কাটআপ হবে এবং 53,000-এ তো সেই কাটআপটা অবশ্যই একটু না হলেও কমবে, একটু না অনেকখানি কমবে। কারণ এখানে দেখো তুমি 53 আর 39 প্রায় 14,000-এর ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? তো 14,000 ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমার কাটআপটা অনেকটাই কমে আসবে। তার উপর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এতে কী হবে যে পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ। কারণ যদি ওভারঅল 14,000-এর জন্য কিছুটা তোমার কাটআপ কমে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য সেটা তোমার কিছুটা হলেও ক্যান্ডিডেট বেড়েছে, এবং ক্যান্ডিডেট বাড়ার ফলে কী হবে, এখানে কাটআপটা আছে সেই কাটআপটা কিন্তু কমবে। তো চলো, ওয়েস্ট বেঙ্গলের ভিত্তিতে তোমার বর্ডার ডিস্ট্রিক্ট বলো, তারপর জেনারেল ডিস্ট্রিক্ট বলো অথবা নকশাল ডিস্ট্রিক্ট বলো, 3টে ডিস্ট্রিক্ট নিয়েই রিক্রুটমেন্টটা হয়। আর 3টে ডিস্ট্রিক্ট নিয়ে আমি তোমাকে জানাবো যে কোন ডিস্ট্রিক্টে কতটা কাটআপ যেতে পারে এবং সেখানে তোমার ফিজিক্যালি তোমার নাম আসতে পারে কিনা। তো এখানে দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তো বর্ডার ডিস্ট্রিক্টে অর্থাৎ তুমি যদি জেনারেল হয়ে থাকো, তাহলে তোমার যদি 75 প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই ডাক পাবে। এবং ওবিসি থেকে তুমি যদি বিলং করো এবং তোমার যদি 69 হয়ে থাকে তাহলে কিন্তু তুমি নিশ্চয়ই ডাক পাবে ভাই। ঠিক একই রকমভাবে তুমি যদি এসসি থেকে বিলং করো এবং তোমার যদি নাম্বার 70 প্লাস হয় তাহলে কিন্তু তুমি ডাক পাচ্ছ ভাই। এবং এসটি থেকেও যদি তুমি বিলং করো এবং সেখানেও যদি তুমি 70 প্লাস পাও তাহলে কিন্তু তুমি অবশ্যই ডাক পাবে ফিজিক্যালি। এবং তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে হও আর তুমি যদি ইডাব্লিউএস থেকে হও তাহলে তুমি কিন্তু 50-এর ওপর পেলেই তোমার ফিজিক্যালের ডাক নিশ্চিন্ত। এবার বলি জেনারেল ডিস্ট্রিক্টের কথা। জেনারেল ডিস্ট্রিক্টে তুমি যদি ইউআরের মধ্যে বিলং করো তাহলে কিন্তু তুমি 80 প্লাস যদি তোমার নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি পাবে। এখানে একটু টাফ হয়, এখানে কাটআপটা একটু বেশি যায়। তারপর তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে হওয়ার ওবিসি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমার 76 যদি নাম্বার থাকে বা 76-এর বেশি তাহলে কিন্তু তুমি অবশ্যই ডাক পাবে। এবং তুমি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে হওয়া যদি এসসি থেকে বিলং করো তাহলে কিন্তু তুমি 77 যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি, বা 77-এর বেশি, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালি ডাক পাচ্ছ। এবং এসটি থেকে যদি বিলং করো তাহলে তোমার যদি সেই নাম্বারটা 72 প্লাস হয় বা 72 হয় বা এর আশেপাশে যদি থাকে তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে নিশ্চিন্তে, গ্যারেন্টি। এবং ইডাব্লিউএস থেকে যদি তুমি বিলং করো এবং তোমার যদি নাম্বারটা 60 প্লাস হয় তাহলে তুমি কিন্তু ডাক পাচ্ছ ভাই। চলে আসে এবার নাকশাল ডিস্ট্রিক্টে। তো নাকশাল ডিস্ট্রিক্টে তোমার যদি জেনারেল থেকে বিলং করো তুমি এবং তোমার নাম্বারটা যদি 82 প্লাস হয় তাহলে কিন্তু তুমি ডাক পাচ্ছ, এটা গ্যারেন্টি। এবং তুমি যদি নকশাল ডিস্ট্রিক্টে হওয়ার ওবিসি থেকে বিলং করো তাহলে তোমার 77 প্লাস যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি ফিজিক্যালে তৈরি করতে পারো। নকশাল ডিস্ট্রিক্টে হও আর এসসি থেকে যদি হও তাহলে কিন্তু তুমি যদি পেয়ে যাও 79 তাহলে কিন্তু তুমি ভাই ফিজিক্যালে তৈরি করতে। তুমি এসটি থেকে বিলং করো তাহলে এটা 76, আর যদি ইডাব্লিউএস থেকে বিলং করো তাহলে কিন্তু 60 প্লাস যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো। এবার একটা বলে দেই, এটা ধরো আমি একটা অনুমান করেছি, ঠিক আছে? এর থেকেও যে এরকম যে হবে এটাই যে হবে এমন কোনো কথা নেই। দেখো, এটা কিন্তু একটা আন্দাজ লাগিয়ে বলেছি যে এতটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, এবং এতটা ক্যান্ডিডেট পরীক্ষাতে বসেছিল, সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। দেখো, এর থেকে তুমি হয়তো প্লাস মাইনাস 2 করে সবটাতে বসে দিল। অর্থাৎ তুমি যদি 73 থেকে ধরো যদি 77-এর মধ্যে থাকে তোমার বর্ডার ডিস্ট্রিক্ট এবং তুমি জেনারেল হয় তাহলে কিন্তু তুমি ডাক পাচ্ছ। এরকমভাবে সবগুলোতে কিন্তু প্লাস মাইনাস 2 করে যদি বসিয়ে নাও তোমরা, তো যে নাম্বারটা তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু গ্যারেন্টি ফিজিক্যালে ডাক পাবে।